রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। ভাত এবং রুটি দুটোর সঙ্গে দারুণ মানায় এই রেসিপিটি। মুগ ডাল দিয়ে ডিম ভুনা, খুব সহজ প্রস্তুত প্রণালী। 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি রান্না করে নিতে পারেন খুব সহজেই। চলুন দেখে আসি মূল রেসিপি। দিয়ে দিচ্ছি একটি হাঁড়ি, পরিমাণ মতো বা চাহিদা অনুযায়ী। হাঁড়ির পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। দিয়ে দেব তেল, বিসমিল্লাহ। রেগুলার সয়াবিন তেল রান্নার জন্য দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো তেল আছে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি একটু ছিঁড়ে দিচ্ছি। দারচিনি 1 টুকরো, ছোট্ট একটা এলাচ। দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ, জাস্ট 1 টেবিল চামচ। আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে। পেঁয়াজটা ভেজে বাদামি করব, তার আগে দিয়ে দেব লবণ। আমি 3 ভাগের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি বড় চামচে। এবার আমি এটাকে ভাজা ভাজা করে ব্রাউন করব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি, 1/4 কাপ পানি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে একটু বাদামি করেছি, গাঢ় বাদামি যেটাকে বলে, গাঢ় বাদামি করে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচের একটু কম আদা রসুন বাটা। আমি জালটা একটু কমিয়ে নিচ্ছি। ধনে গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া ভরে ভরে 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1.5 চামচ। চামচটা কিন্তু অবশ্যই মশলাদানির সঙ্গে থাকা ছোট চামচের। আমি চাচ্ছি যে আমার মানে পেঁয়াজগুলো একদম ফিনিশ হয়ে যাক বা মিশে যাক তরকারির সঙ্গে, এই জন্য আমি একদম ব্রাউন করে নিয়েছি। ব্রাউন করে নিয়ে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি তরকারির সঙ্গে মিশে যাবে বা রান্নার সঙ্গে ঝোলের সঙ্গে মিশে যাবে। আমি একটু চেপে চেপে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছি আমি ভালো মতো কষিয়ে দিচ্ছি। একটা কথা বলতেই হয়, যখন আপনি পেঁয়াজ খুব বেশি ব্রাউন করবেন তখন কিন্তু তরকারিটা একটু এরকম কালচে হবে, একদম টকটকে লাল হবে না। তবে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন তিতা হয়ে না যায়, তিতকুটে হয়ে না যায়, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ থেকে তেলগুলো আলগা হয়ে গেছে এবং ফুলের মতো ভেসে উঠছে। এই অবস্থা আমি দিয়ে দেব ঝোল।
পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। আমি 1 কাপ মুগ ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে লবণ এবং তেল দিয়ে, সামান্য লবণ এবং 1 চামচ তেল দিয়ে প্রেসার কুকারে 6টা পুশ দিয়ে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মুগ ডালগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। এটা খুব সহজ একটি রান্না এবং খুব দ্রুত হয়ে যায়, যেহেতু ডিমও ভাজা আমি ভেজে নিয়েছি। মিশিয়ে নিলাম তরকারির সঙ্গে। আমি আর একটু পানি দেব, আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা বলক তুলবো, জাস্ট একটা বলক তুলবো। আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে, অলরেডি সেদ্ধ করা, দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম সেদ্ধ। তো আমার এটা শুধু বলক তুললে কিন্তু হয়ে যাবে। এটার জন্য কষ্ট করার কোনো দরকার নাই বা অনেকক্ষণ চড়িয়ে রাখারও দরকার নেই। এটা হচ্ছে যখন আমি খুব শর্টকাটে রান্না করি, খুব দ্রুত রান্নাটা শেষ করার চিন্তা করি, তখন আমি এই প্রসেসে রান্নাটা করি। এভাবে আপনি যে কোনো ডাল রান্না করতে পারেন খুব দ্রুত, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লবণটা দেখে নিচ্ছি, আমার লবণ আরও লাগবে। দিয়ে দিচ্ছি আরো 3 ভাগের 1 চামচ লবণ। এই ডাল রান্নাটায় আমি যেহেতু রুটি দিয়ে খাবো, আমি কিন্তু ডালগুলোকে গোটা গোটা রাখবো না, ডালগুলোকে একদম নরম করে নেব। দেখতেই পাচ্ছেন ডালগুলোকে আমি নরম করে নিয়েছি। যদি আপনারা গোটা খেতে চান তাহলে পুষ্টা আরও কম দেবেন বা ডালটাকে আরেকটু অল্প সেদ্ধ করবেন। আমি লবণটা আবার দেখে নিচ্ছি। লবণটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ডিম। আমি ডিমগুলোকে পাটিসাপটা পিঠার মতন করে ভেজে পেঁচিয়ে পেঁচিয়ে ভেজে কেটে নিয়েছি। আমি এটা কিভাবে করেছি যদি কারো দেখার প্রয়োজন হয়, আমার এটার উপর একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন, তাহলে বুঝবেন যে আমি কিভাবে এভাবে কেটেছি বা এভাবে ডিমটাকে ভেজেছি। খুব সহজ, কঠিন কিছুই না। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো জাস্ট 3 থেকে 4 মিনিট। প্রায় 3 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলে দিব। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ ধুয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এই ঝোলটাই রাখবো, কারণ এটা আরও শুকিয়ে যাবে নামানোর পর। আমি এর চেয়ে বেশি আর শুকাবো না। আর ডিমগুলো দেখুন ফুলে গেছে, এটা আরও ফুলে যাবে। ঢেকে দিচ্ছি। শেষ হয়ে গেল আমার রান্না, কমপ্লিট। চুলা অফ করে দিলাম। আজকে এই পর্যন্তই। আমি শিমুল @রুমানা শিমুল ব্লগ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নতুনভাবে, একই চ্যানেল @রুমানা শিমুল ব্লগে। আমার পাশে থাকবেন,
সব সময় সাপোর্ট করবেন এই কামনা করছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চেপে দিতে ভুলে যাবেন না। তো টাটা, বাই বাই।